নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। শীতের আমেজ গায়ে মেখে আমরা চলে গেছিলাম বিষ্ণুপুরে। সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা ট্রেন ধরেই সকাল ৯টা সাড়ে ৯টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম বিষ্ণুপুর স্টেশনে। ছোট্ট একটি স্টেশন। তবে স্টেশনের সামনে থেকেই আপনার টোটো, গাড়ি, অটো পেয়ে যাবেন। আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম বিষ্ণুপুরে মল্ল রাজাদের স্থাপত্য দেখতে। হলো রাজবাড়ির ছোট গেট। এখান দিয়ে প্রবেশ করে আমরা এই যে রাজবাড়ির বড় গেট, এখান দিয়ে ভিতরে প্রবেশ করে ওই রাসমঞ্চের দিকে আমরা এগিয়ে যাব। তবে তার আগে বলি, মহারাজ বীরসিংহের সময় তৈরি। আর পূর্বে এটা রাজপরিবারের উত্তরে প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো। পলেস্তারার আবরণ ছিল, তবে উপরের দিকে দেখতে পাওয়া যায় অনেকটা, নিচের দিকে এখন নষ্ট হয়ে গেছে অনেকটা। স্থানীয় ভাষায় এটাকে পাথর দরজাও বলা হয়। এগিয়ে গেলাম বিখ্যাত রাসমঞ্চের দিকে। বিখ্যাত রাসমঞ্চটি ইটের কাঠামোর তৈরি। ঢুকতেই সামনে সুন্দর বাগান, আর এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে হয়। তবে এই টিকিটটা আপনি অন্য মন্দিরগুলোতে যখন যাবেন সেখানেও দেখতে পাবেন। অতএব এই টিকিট দেখুন, দেখতে অনেকটা পিরামিডের মতো লাগছে। এর উপরিভাগ পিরামিডের, আর গ্রাম বাংলার কুঁড়েঘরের আদলেরই তৈরি। নিচের অংশ মসলিন পাথর দিয়ে তৈরি। আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান এটার তত্ত্বাবধান নিয়েছেন। আগে রাসের সময় নাকি বিষ্ণুপুর শহর থেকে শ্রীকৃষ্ণ এবং রাধিকার বিগ্রহ আসতো, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে যবে থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়েছে। এরপরে আমরা এগিয়ে চলেছি জোড়বাংলো দিকে। ঢোকার সময় রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চারপাশে বেশ সুন্দর বাগান আর সিমেন্টের তৈরি বসার জায়গা, মানে সিমেন্টের তৈরি বেঞ্চ। দেখুন কি সুন্দর বাগানটি, এত সুন্দরভাবে সবুজে ঘেরা। আর এই যে দুটো মন্দিরটি দোচালা আকৃতির মন্দির, আর দুটো চালা ঢাল হয়ে একসঙ্গে মিশেছে। সেখান থেকে আবার একটি চারচালা উঠে গেছে। দেখুন দূর থেকে দেখাচ্ছি কি সুন্দর দোচালা আকৃতির মন্দির এটা। সেখান থেকে দুটো একসঙ্গে মিশেছে, দুটি ঢাল, আর ওখান থেকে আবার একটা চারচালা উঠে গেছে। মন্দিরের গায়ে টেরাকোটার বিভিন্ন কাজ, কৃষ্ণলীলা এবং সামাজিক জীবনের অনেক বর্ণনা রয়েছে। এরপর আমরা চলে গেলাম শ্যামরাজ মন্দিরের দিকে। ১৬৪৩ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহের তৈরি বাংলার কুঁড়েঘর বিশিষ্ট, আর কুঁড়েঘরের চালার আদলে তৈরি 5টি শিখর বিশিষ্ট এটি। পোড়া মাটির অলঙ্করণ দেয়ালে। মাঝখানের মৃন্ময়ী মন্দির দেখে এরপর আমরা চলে গেলাম লালজি মন্দির প্রাঙ্গণে। সামনে রয়েছে বাগান এবং চারিদিকে ফুলের গাছ। তার পাশেই আছে আরেকটি মন্দির, যেটি হচ্ছে রাধেশ্যাম মন্দির। এটিও লালজি মন্দিরের মতন একটিমাত্র শিখর বিশিষ্ট একটি মন্দির, ঢালু ছাদের ওপর উদীয়মান রয়েছে। এইসব মন্দিরগুলোর গায়ে টেরাকোটার কাজ তো আছে, সাথে আছে কৃষ্ণলীলা এবং সমসাময়িক সামাজিক জীবনের বিভিন্ন কাহিনী রয়েছে। চলুন ঘুরে দেখা যাক। লালজির মন্দির প্রাঙ্গণে একটি তুলসী মঞ্চও আছে, আর বসার জন্য সিমেন্টের বেঞ্চ, আর চারিদিকে সুন্দর বাগান। এই রাধেশ্যাম মন্দিরটির এটি ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত, আর মন্দিরের দেয়ালে মল্ল রাজাদের যুদ্ধ, সামাজিক জীবনের কথা বর্ণনা আছে। এছাড়া টেরাকোটার কাজ, বিভিন্ন দেবদেবীর বিগ্রহ আছে। এবার আসি পাথর নির্মিত রথ। এটা ল্যাটেরাইট দ্বারা তৈরি, ল্যাটেরাইট পাথর, আর নিচের অংশটা রাজমঞ্চের অনুকরণে তৈরি। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন পোড়ামাটির জিনিস, বিভিন্ন গয়না, চাদর, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে দলমাদল কামান। এর মুখটি সরকার থেকে সিল করা। আর এটা হচ্ছে গুমঘর। এই গুমঘরকে নিয়ে অনেক কথাই শোনা যায়। চলুন এবার চলে যাই আমরা ছিন্নমস্তা মন্দিরের দিকে। ছিন্নমস্তা মন্দিরের ভিতরে অবশ্য ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই, তো সেই কারণে বাইরে থেকে যেটুকু পেরেছি তুলেছি, আর ভিডিও কিছুই করিনি। তো ছিন্নমস্তা মন্দির থেকে আমরা চলে গেলাম, খুব খিদে পেয়েছিল বলে, খাবারের এতে বনলতার নাম আপনারা অনেকেই শুনেছেন। আর সেখানেও দেখছিলাম বনলতা, ওখানে গিয়ে যে এখানেও অনেক টেরাকোটার জিনিস পাওয়া যাচ্ছে, অনেক দোকান। অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমাদের বাড়ি ফিরতে হয়ে বলে তাড়াতাড়ি এখানে খাওয়া দাওয়া সেরে আমরা
বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর বা ব্লগ করার উৎসাহ দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।